কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তো সব মিলিয়ে 13 লাখ টাকা দেওয়া হচ্ছে প্রবাসী কল্যাণ থেকে। তো আসলে এটা আমি বলছি আপনাদের অবগতির জন্য, কিন্তু এই কোনো কিছুই দীপালিকে ফেরত আনবে না, সেটা আমরা বুঝি। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে সচেষ্ট আছি। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেছেন এই যুদ্ধের যখন থেকে শুরু হয়েছে আমাদের একটাই টার্গেট, যে আমাদের বাংলাদেশি ভাই বোনরা যেখানে আছে মধ্যপ্রাচ্যে, তাদের নিরাপত্তা আমাদের সর্বপ্রথম প্রায়োরিটি, নাম্বার 1 প্রায়োরিটি, এবং সেটা আমরা নিরলসভাবে সেই চেষ্টা করে যাচ্ছি এবং সেই কাজ চলমান আছে। তো আমরা এইটুকু আমি বলতে চাই, এবং আমরা আবারও দীপালি আক্তারের আত্মার মাগফিরাত কামনা করি, এবং সরকারের পক্ষ থেকে আরও যদি কিছু করার থাকে পরিবারের জন্য আমরা সচেষ্ট আছি। আমরা ইনশাল্লাহ সবসময় দীপালি আক্তারের পরিবারের পাশে আছি। আমাদের 8 জন মারা গেছে, তার মধ্যে আমরা 6 জনকে আনতে পেরেছি। আজকে যে দীপালি আক্তারের মরদেহ আসলো সেটা নিয়ে 6 জন। তার মধ্যে সৌদি আরবে একজনকে দাফন করতে হয়েছে, কারণ তাকে আনার মতো অবস্থা ছিল না, তার দেহাবশেষ যা ছিল। এবং ইরাকে একজন নিহত হয়েছে, সেটা এখনও আমাদের ফ্লাইট না থাকার কারণে আমরা আনতে পারছি না। আপনি জিজ্ঞেস করেছেন যে এপ্রিল মাসে নিহত হয়েছে, মে মাসে কেন এত দেরি হলো কেন? এটা যৌক্তিক প্রশ্ন, কারণ প্রথম কথা যুদ্ধ তখনও চলমান ছিল এবং আমাদের বিভিন্ন দেশের সাথে এটা সংযুক্তির মাধ্যমে, আলোচনার মাধ্যমে দেহাবশেষ বা মরদেহ ফেরত আনতে হয়। প্রথম কথা ফ্লাইট চলতে হবে এবং আমাদের সৌদি আরবের সাহায্য নিতে হয়। বিভিন্ন দেশের সরকারের সাথে আমাদের যোগাযোগ স্থাপন করে আমাদের মরদেহগুলো ফেরত আনতে হয়। তো যোগাযোগ স্থাপনটা ঠিকমতো কিছু ফর্মালিটিস থাকে, একটা মৃতদেহ ফিরিয়ে আনতে কিছু ফর্মালিটিস থাকে। যেহেতু যুদ্ধ অবস্থা চলছে, বিভিন্ন দেশে সরকারের নিয়ম কানুন মেনেই আমাদের আনতে হচ্ছে, তো সেই জন্যই সময়টা লাগছে। আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি আনতে পারি।